আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদ দিয়ে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। তবে আয়োজন শুরুর আগেই বিতর্কের মুখে স্থগিত করা হয়েছে বিপিএম ও পিপিএম পদক প্রদান। অস্বচ্ছ তালিকা ও বিতর্কিত কর্মকর্তাদের নাম ঘিরে বাহিনীর ভেতরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার 10 মে থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল 9টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। তবে বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের আগ মুহূর্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার 109 জন পুলিশ সদস্যের পদক পাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ উঠেছে, তালিকায় থাকা অন্তত 11 জন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকার আমলেও পদক পেয়েছিলেন। এমনকি একজন কর্মকর্তা দুবার পদক পেয়েছেন বলেও তথ্য মিলছে। এ নিয়ে বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পদক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের পুলিশ সপ্তাহের বিশেষ দিক হলো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এই আয়োজনের উদ্বোধন করবেন তারেক রহমান। তিনি বার্ষিক পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে 7 দিনের অনুষ্ঠান এবার 4 দিনে নামিয়ে আনা হয়েছে। আগামী 13 মে আয়োজন শেষ হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলাদা বাণী দিয়েছেন। এবারের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসির রিকাবদার। 4 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পুনাক স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ। এছাড়া বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের কিছু মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।